আজ আমরা দেখব দ্য চেজার, যেখানে একজন প্রাক্তন পুলিশ তার হারানো মেয়েদের খুঁজতে গিয়ে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের মুখোমুখি হয়। কাহিনী যত সামনে এগোয় ততই দম বন্ধ হয়ে আসে। তো চলুন মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। আমাদের প্রধান চরিত্র জং হু একজন প্রাক্তন পুলিশ, যে এখন দেহ ব্যবসার দালাল হিসেবে কাজ করে। হঠাৎ করেই তার বেশ কয়েকজন মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু কেন নিখোঁজ হচ্ছে মিলছে না। প্রথম দিকে সে ভাবে হয়তো তারা পালিয়ে গেছে, কিন্তু আসল ঘটনা আরও ভয়ঙ্কর। একদিন জুংহো লক্ষ্য করে যে একজন কাস্টমার বারবার মেয়েদের ডাকছে, তারপরেই মেয়েগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। এরপর সে নিজের একজন কর্মী মি জিনকে ওই কাস্টমারের কাছে পাঠায়, কিন্তু সমস্যা হলো এবারও মেয়েটি আর ফিরে আসে না। মি জিন তার কাস্টমার ইয়াং এর সাথে দেখা করতে যায়, কিন্তু সে জানে না যে লোকটা আসলে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। সে একে একে মেয়েদের হত্যা করে আর তার আস্তানায় তাদের লাশ রেখে দেয়। এদিকে মি জিন যখন বুঝতে পারে যে সে বিপদে পড়েছে, তখন সে তার ছোট মেয়ের কথা ভেবে বাঁচার জন্য লড়াই শুরু করে। অন্যদিকে জুংহো এবার দৃঢ় প্রতিজ্ঞ যে সে যেভাবেই হোক লোকটাকে ধরবে। এক নাটকীয় দৃশ্যে একদম কাকতালীয়ভাবে জুংহো রাস্তায় ইয়াংকে দেখতে পায় এবং ধাওয়া করে ধরে ফেলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, যখন কিলারকে পুলিশে দেওয়া হয় সে হেসে বলে, আমি আসলে সবাইকে মেরে ফেলেছি। কিন্তু মুশকিল হলো কোনো শক্ত প্রমাণ নেই, আর পুলিশ তাকে বেশিক্ষণ আটকেও রাখতে পারবে না, কারণ তাদের কাছে প্রমাণ ছিল না। এদিকে আহত মি জিন ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে। তার একমাত্র আশা হলো যদি কেউ সময় মতো তাকে খুঁজে পায়। অন্যদিকে জুংহো মরিয়া হয়ে কিলারের বাড়ির অবস্থান খুঁজতে থাকে। সে পুলিশের সাহায্য না নিয়ে একাই তদন্ত শুরু করে দেয়। সময় যতই পেরোতে থাকে ততই উত্তেজনা বাড়তে থাকে, কিন্তু প্রশ্ন হলো সে কি সময় মতো পৌঁছাতে পারবে, নাকি খুব দেরি হয়ে যাবে। শেষ মুহূর্তে মুভিটি এমন এক চরম উত্তেজনাপূর্ণ মোড়ে এসে দাঁড়ায় যে দর্শকের শ্বাস বন্ধ হয়ে যায়। কিলার কি ধরা পড়বে, নাকি সে আরও ভয়ঙ্কর কিছু করবে, সেটা জানতে হলে আপনাকে মুভিটি দেখতেই হবে। এই মুভির শেষটা অবিশ্বাস্যভাবে ধাক্কা দিয়ে যায়, তাই আপনারা যারা এখনও মুভিটি দেখেননি অবশ্যই দেখে ফেলুন। মুভিটি ইউটিউবে অ্যাভেলেবল আছে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখতে পারেন। এই মুভির কাহিনী সম্পর্কে আপনাদের কি মনে হলো কমেন্ট করে জানান। যদি এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।